হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও এলাম ভারতীয় ফুটবলের কিছু খবর নিয়ে। আজ দুটো বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আই লিগ এবং সুপার কাপ। তো এর আগের ভিডিওতে আমি আই লিগ নিয়ে বলেছিলাম যে কারা চ্যাম্পিয়ন হয়েছে, কারা রানার্স হয়েছে তা ঘোষণা করতে পারিনি, যেহেতু ইন্টারকাশি আর নামদারি এফসির খেলায় নামদারি অবৈধ প্লেয়ার খেলানোর জন্য তার সেই পয়েন্ট ডিসপিউট হয়েছিল। পয়েন্ট দেওয়া নিয়ে ফেডারেশন কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি, তাই জন্য আই লিগ শেষ হওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় ফেডারেশন যে ফেডারেশনে বৈঠক ডাকবে, বৈঠকে সিদ্ধান্ত হবে কে চ্যাম্পিয়ন কে রানার্স হয়েছে। তো ফেডারেশনের বৈঠক শেষ হয়ে গেছে, বৈঠক শেষে তারা চারটিকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দেয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইন্টারকাশি তারা ক্রীড়া আদালতে গেছে এবং ব্যাপারটা সম্পূর্ণ ঝুলে এলো। সুতরাং ক্রীড়া আদালতে যাওয়ার ফলে এখন পুরো ব্যাপারটাই ঝুলে গেছে, কে চ্যাম্পিয়ন কে রানার্স হচ্ছে বলা যাবে না। ক্রীড়া আদালত সিদ্ধান্ত নেবে, যা সিদ্ধান্ত জানাবে সেখান থেকেই ফেডারেশনকে যে ক্রীড়া আদালতে সিদ্ধান্ত জানার পর ফেডারেশন বলতে পারবে কারা চ্যাম্পিয়ন কারা রানার্স। সুতরাং আগামী বছর কারা আইসিএল খেলবে সেটা ক্রীড়া আদালতে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেই দিকেই তাকিয়ে থাকতে হবে আমাদের। যাই হোক, সম্প্রতি শুরু হয়ে গেছে সুপার কাপ, বন্ধুরা তোমরা জানো। তো এই সুপার কাপ আগের বছর ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল। তো ইস্টবেঙ্গল প্রথম খেলায় হেরে গেছে এবং আগের দিন উড়িষ্যা এফসি তার ঘরের মাঠে হেরে গেছে। তো যারা খুব ভালো টিমের মধ্যে পড়ে রয়েছে, 2-3টে টিম আছে, কেননা গোয়া, কেরালা ব্লাস্টার আর মোহনবাগানকে সম্ভবত চ্যাম্পিয়ন হিসেবে সবাই দেখছে। তা মোহনবাগানে খেলা রয়েছে 26 তারিখ কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। কালকে বেঙ্গালুরু নামবে ইন্টারকাশির বিরুদ্ধে বিকাল 4:30 খেলা। দেখা যাক সুপার কাপে এবছর কারা চ্যাম্পিয়ন হয়, কেননা যারা চ্যাম্পিয়ন হয়েছিল তারা প্রথম খেলাতে হেরে বিদায় নিয়েছে এবং উড়িষ্যাও তাদের ঘরের মাঠে হেরে বিদায় নিয়েছে। এখন দেখা যাক, কালকের বেঙ্গালুরু টিম ভালো টিম আছে, আইএসএলে তারা রানার্স হয়েছে। দেখা যাক বেঙ্গালুরু জিতবে না মোহনবাগান জিতবে না কেরালা ব্লাস্টার জিতবে, সম্প্রতি খেলাগুলো হলেই বোঝা যাবে। থ্যাংক ইউ বন্ধুরা সবাইকে।